বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটি হাড়হিম করা ভূতের গল্প নিয়ে। তো তোমার সঙ্গে তো প্রতিদিনই আমি গল্প করি, ভূতের গল্প করি, কখনো অ্যাডভেঞ্চারাস গল্প করি, কখনো আবার কিছু সত্য ঘটনাও তুলে ধরি। বিভিন্ন রকম আমি গল্প আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। কৌশিকের মনে নাচন ধরেছে, ওর মাথায় নাচছে বাইরে ঘুরতে যাওয়ার ব্যাপারে। আর এপ্রিল মাস, গ্রীষ্মকাল, ও বলছে একটা ঠান্ডার জায়গায় যাই চল। তো ও একটা কলকাতার বড় মলে চাকরি করতো, মানে ক্যাশের ক্যাশের দিকটা দেখতো আর কি, মানে হিসাবপত্রের দিকটা দেখতো আর কি। তো ওর চাকরি মোটামুটি 3 বছর 4 বছর, 3 থেকে 4 বছর হয়ে গেছে, তো অনেকদিনই চাকরি করা হয়ে গেছে। আর কলকাতাতেই বাড়ি ওর, মেন টাউনে, ওপর কলকাতাতেই। তো সেদিকে কোনো অসুবিধা ওর হয় না আর কি। তো ও বলছে যে সব বন্ধুদেরকে বলে উঠছে, চল চল ঘুরে আসি ঠান্ডার জায়গার থেকে, এত গরম আর সহ্য করা যাচ্ছে না। তো অনেকেই বলছে যে এদিকে যাবো, কখনো এদিকে যাবো। কেউ আবার দূরপাল্লার যাত্রাও প্ল্যান করেছে, কেউ বলছে কাশ্মীর যাব, কেউ বলছে সিমলা যাব, কেউ বলছে আবার দার্জিলিং যাব, কেউ বলছে আবার দীঘা পুরীও যাবো আর কি। মানে নানামুনির নানা মত আর কি। তো কৌশিক তো সব বন্ধুদেরকে বললো, কিন্তু নানামুনির নানা মত ওইভাবে তো যাওয়া যায় না। তো কৌশিক লাস্টে প্ল্যানটা বাধ্য হয়ে ক্যান্সেল করলো। কিন্তু ওরই যাওয়ার সবার বেশি ইচ্ছা ছিল, তো একটু মনমরা হয়ে গেল আর কি, যে না মনে হয় এবছরে যাওয়া হবে না। প্রতি বছরে কিন্তু যায়, কিন্তু এবছর বোধহয় ওর যাওয়ার হচ্ছে না ওর। তো দেবাশিসের বললো হঠাৎ কৌশিককে, দেবাশিসও ওই মলেই কাজ করতো, ওরই বন্ধু। তো দেবাশিসকে বলে উঠছে, এই দেবাশিস বলে উঠলো কৌশিককে যে আমি একটা জায়গা জানি, যাবি? চ তাহলে। শীতলগিরি বলে একটি হিল স্টেশন আছে, ছোট হিল স্টেশন, খুব কম লোকই জানে ব্যাপারটা, জায়গাটা কিন্তু লোকে ভিড় করে। হয়তো যেমন কাশ্মীর, সিমলা, কুলু মানালি বা দীঘাপুরি যতটা মানে পপুলার আর কি, জনপ্রিয়, অতটা হয়তো নয়, কিন্তু গ্রীষ্মের সময় ওখানে কিন্তু লোক ঘুরতে আসে, ঠান্ডা উপভোগ করতে আসে আর কি, অতিরিক্ত গরম পড়লে। তো কৌশিকও তাতেই রাজি। কৌশিকের প্ল্যান ছিল অ্যাকচুয়াল দার্জিলিং যাওয়ার। ও সবাইকে মিলে প্ল্যান করে দার্জিলিং নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল, কিন্তু দু একজন বলছে দার্জিলিং, বাকিরা বলছে অন্য জায়গা। সে করতে করতে ও মানে মনমরা হয়ে গেল। সে বললো যে থাক গা, এবছর থাক, এবছর আর কোথাও যাবো না। কিন্তু দেবাশিস বললো যে চ, অন্য জায়গা তো দেখেছি আমরা, তো এবারে শীতলগিরিটা ঘুরে আসি একবার। তো বললো তুই একবারও গেছিস? কৌশিক দেবাশিসকে বললো, বললো আমি যাইনি, কিন্তু আমি ইউটিউব দেখেছি, যারা ব্লগার তারা জায়গাটা দেখিছে, মানে মোটামুটি ঘোরার জন্য জায়গা, আর কাছের মধ্যেও পড়বে, কিন্তু খুব সুন্দর জায়গা বলতে গেলে। তো খুব সুন্দর জায়গা, তো বললো যে তাহলে এত সুন্দর জায়গা পপুলার হয়নি। তো তখন দেবাশিস বলে উঠলো, সব ভালো জায়গা যে পপুলার হবে এটা তোকে কোন, এটা তোর কোন বই লেখা আছে? চ ঘুরে আসি বরং, বরং তুই 3-4 দিনের ছুটি নিয়ে ওখান থেকে একটু ঠান্ডা পুড়িয়ে আসি, আর ঘোরা হবে। অনেকদিন কোথাও দেবাশিসের ঘোরা হয়নি। কৌশিক সারা বছর প্রতি বছর কোনো না কোনো ট্যুর করলো, দেবাশিস কিন্তু খুব ট্যুর খুব কম করতো আর কি। তো ওদের মা বাবার কাছ থেকে পারমিশন নিয়ে রওনা দিল। 30 তারিখ, এপ্রিলের 30 তারিখে ওরা শীতলগিরির দিকে রওনা দিল। একদম সকাল সকালই ওরা ট্রেন ধরেছে, ওখান থেকে ট্রেন ধরে ওরা মোটামুটি দুপুর দিকে পৌঁছালো। দুপুর বলতে 3:30-4টা বেজে গেছে, মানে আর কিছুক্ষণ পরে বিকাল বলতে গেলে। তো তখন পৌঁছে ওরা খুব টায়ার্ড টায়ার্ড ফিল করছিল। তো কোনো অসুবিধা হয়নি, ওখানে আশেপাশে অন্যান্য খাবারের দোকানও ছিল, চায়ের দোকানও তো বিশেষ করে থাকবে, ঠান্ডা ঠান্ডা জায়গা। তো খাওয়া দাওয়া তো পেট তো ভরেই আছে ওদের, ওরা ট্রেনিং মোটামুটি অনেক কিছুই খেয়ে ফেলেছে আর কি। তো বললো এক কাজ কর, চাটা একটু খায়, মাথাটা ধরে আছে আমার। তো তখন কৌশিক বললো যে ঠিক আছে, তা চাটা খেয়ে নি তাহলে।
তারপর দেখা যাক কোনো ভালো গেস্ট হাউস পেলে বা হোটেল বলে ওখানে যাব। তো বললো ঠিক আছে একটু বসি এখানে বলে, একটা বড় ক্যাফে ছিল, চার ক্যাফে, ওখানে গিয়ে বসলো, কফি টফি খেলো, মাথাটা ছাড়ালো ওরা দুজনেই। দিয়ে ওই ওই ক্যাফের দোকানে মালিককে জিজ্ঞেস করলো যে দাদা এখানে উপরে হিল স্টেশনটা একটু উপরে যেতে হবে, হিল স্টেশনে মোটামুটি ওখান থেকে মোটামুটি 2 ঘন্টা তো মোটামুটি লাগবেই। তো বললো যে ওখানে কোনো সস্তা হোটেল আছে, মানে সস্তার মধ্যে মানে ভালো সস্তায় পুষ্টিকর জায়গা বলে। তো বললো আমাদের বাজেটটা মোটামুটি, খুব যে বেশি বাজেটটাও না, তো আমাদের বাজার হতে মোটামুটির মধ্যে কোনো উপরে হোটেল পাওয়া যাবে? তো বললো হ্যাঁ পাওয়া যাবে, আপনারা যান না, কোনো অসুবিধা নেই, হোটেল মাঝে মাঝে ফাঁকা থাকে এখানে, এমনিতেও তো খুব কম লোকই জানে এখনকার এই জায়গাটার বিষয়ে। তো আপনারা যান, আপনারা এবং এক কাজ করুন, আপনারা একটা গাড়ি ভাড়া করে উপরে চলে যান, তো ওই ড্রাইভারই আপনাকে বলে দেবে যে কোন হোটেলটি ভালো হবে, আমার থেকে ওরা বেটার বলতে পারবে। তো দেবাশিস বললো যে না ঠিকই বলেছেন। দিয়ে ওখান থেকে চায়ের বিল মিটিয়ে ওরা স্ট্যান্ডে গেল, যেখানে গাড়ি স্ট্যান্ড রাখে থাকে আর কি। একটা ছেলেকে ধরলো, ছেলেটার বয়স হয় গোটা 20-25 এরকম বয়স হবে, ইয়াং ছেলে একদম। তো বললো আমার নতুন এসেছি ভাই, তো আমাদের একটা হেল্প করতে পারবে? তোমার যা টাকা লাগে আমি দিয়ে দেবো, কিন্তু মানে আমরা শেয়ার করে দিয়ে দেবো আর কি। তো তুমি একটা হেল্প করতে পারো ভাই? তো বললো হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা বাবু বলুন আপনার কি সমস্যা। তো বললো যে সস্তার হোটেল উপরে পাওয়া যাবে? সস্তা বলতে কি মানে মোটামুটি একটা এভারেজ বাজারের মধ্যে যেন হয়। তো বললো হ্যাঁ আপনি চলুন উপরে, চলুন উপরে, উপরে যেতেই তো 2-3 ঘন্টা সময় লেগে যাবে। তো তখন বললো যে ঠিক আছে আপনারা চলুন, ওখানে কি দেখছি আমি, আমি তো এতদিন গাড়ি চালাচ্ছি এখানে এই এলাকায়, তো আমি কি দেখছি, আমার মোটামুটি ছোট বড় সব হোটেলই জানা আছে আমার, আর ম্যাক্সিমাম লোককে আমার পরিচিত বলতে গেলে, আর দু একটি বন্ধু আমার ওখানে হোটেল খুলেছে। তো বললো যে ঠিক আছে তুমি চলো। সেটির নাম হচ্ছে আকাশ। তো আকাশ ভাই বলে গল্প করতে করতে ওরা 2-3 ঘন্টার মধ্যে পৌঁছে গেল উপরে। আর যখন পৌঁছালো তখন 8টা থেকে 8:30 বাজে। ঠান্ডা আছে খুব একটা আছে তা নেই, কিন্তু গরমটাও নেই, মানে মিডিয়াম ঠান্ডা আর কি। মানে তুমি যদি ফুলাতা জামা পরো তাতেও তোমার সিস্টেম মোটামুটি কাটবে, মোটা ফুলাতা জামা হয় না, অন্তত মোটা ফুলাতা জামা যদি হয় তাহলে সিস্টেম কাটবে। একবারে যে ঠান্ডা কম তার তো কলকাতাতে থাকলে বলো, তাহলে আর হিল স্টেশনে স্থলগিরিতে আসার কি দরকার ছিল? তাহলে ঠান্ডা ছিল, মানে বেশ আরামদায়ক ঠান্ডাটা ছিল কিন্তু। তো বললো আমার দাদাবাবু, মানে ওই আকাশ ড্রাইভারটি বললো যে আমার কতগুলি বন্ধুর হোটেল আছে, তো দু একটা আপনাকে দেখাবো। তো বললো ঠিক আছে দেখাও। তো হোটেলগুলো যে দেখালো সেগুলি মানে পার ডে ভাড়ার সময় তো মাথায় হাত পড়ে গেল। বললো এখানে যদি একদিন থাকে আমাদের সব টাকাটা এখান থেকে বেরিয়ে যাবে। তো এরকম করে 3-4টা হোটেল দেখতে দেখতে গেল। তারপর বললো ভাই কোনো সস্তার কোনো হোটেল নেই? বললো সস্তা হোটেল আছে, একটু যেতে হবে আপনাকে। তো বললো যে ঠিক আছে তোমাকে আমরা এক্সট্রা ভাড়া দিয়ে দেবো, তুমি বরং ওই সস্তা হোটেল এই ওই জায়গাগুলোতেই বরং চলো। তো বললো ঠিক আছে দাদা বউ চলুন। গাড়ি স্টার্ট নিল, গাড়ি স্টার্ট নিতে যেতে প্রায় রাত 10টা বেজে গেল। এবার 10টা বেজে গেছে, এবার টুরিস্ট জায়গা তো খাবারের দোকান অনেকক্ষণই খোলা থাকে ওখানে, অনেক রাত তকই খোলা থাকে। তো প্রায় 10টার সময় হঠাৎ একটা জায়গায় এসে দাঁড়ালো, দাঁড়িয়ে দেখছে একটি খুব সুন্দর একটি হোটেল ছোটোর মধ্যে। তো হোটেলটির নাম দেখলো আকাশ। তো আকাশ হোটেলটির নাম দেখে কিন্তু একটু মানে ঢোক গিলল, একটা মানে একটা রহস্যময় একটা ভয়ের একটা ঢোক গিলল কিন্তু। তখন কৌশিক ও দেবাশিস দুজনে বললো ওই যে আকাশ ভাই এই হোটেলটা কেমন হয় বলো তো? এই হোটেলটা খুব সুন্দর দেখাচ্ছে, এই হোটেলটা যদি বাজেটের মধ্যে হয়ে যায় তাহলে 3-4 দিন আমাদের আরামসে থাকা হয়ে যাবে। আর বাজারটা তো একটু গেলেই 5 মিনিটের রাস্তা, হেঁটে গেলেই তো বাজার পেয়ে যাবো, খাওয়া দাওয়া কোনো ঝামেলাও নেই। তখন আকাশ একটু চিন্তা করে বলল যে দাদাবাবু আপনাদের কিন্তু এই হোটেলটা মানে না থাকলেই ভালো করতেন।
তো বললো যে কেন ভাই, কি ব্যাপারে হোটেলটার সার্ভিস কি ভালো নয়? বলছে না দাদা, সার্ভিস ভালো ঠিক না, সেটা বলাটা ভুল হবে। তো আপনারা শহরে আপনারাকে বিশ্বাস করবেন এসব কোথায়? তা আপনাদেরকে বলে রাখি, এই হোটেলটির একটি রুম খুব হন্টেড। মানে যারা যারা হোটেলের ওই রুমটিতে আছে, সেই রুমে কিন্তু তার সাথে কিছু না কিছু একটা ঘটনা ঘটেছে, এবং তারা বিভিন্নভাবেই অসুস্থ হয়ে পড়েছে, কেউ পাগল হয়ে গেছে। মানে কোনো না কোনো দুর্ঘটনা একটা হয়েছেই আর কি এই হোটেলটার সাথে, যে হোটেলের ওই রুমটির সাথে। 301 নম্বর রুমে, উপরতলা, তিনতলায়। তিনতলা বলতে কি, মানে তিনতলাও ঠিক না, মানে আমরা নিচেরটা তো গ্রাউন্ড, অনেকে অনেকে দুতলা বাড়িয়ে বলে, কিন্তু নিচেরটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড, না গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। ওটা কি আমরা ওটাকে তিনতলা বলে থাকি। তো বলে থাকো যে তিনতলায় যে 301 নম্বর যে রুমটা আছে, ওইটি খুবই ভুতুড়ে। ওই রুমটাতে যেই থাকে, সে কিছু না কিছু একটা অভিজ্ঞতা শেয়ার করেই যায় এখান থেকে। আর অভিজ্ঞতাটা কিন্তু মোটেও ভালো না। তো কৌশিক ও দেওয়াশিস তো একটু অ্যাডভেঞ্চারাস টাইপের। তো বললো যে যত ভালো সুযোগ পাই, একে ঘুরতে এসেছি, তারপর এরকম যদি একটা, এখনকার সময় এসে বিজ্ঞানের যুগে, এআই এর যুগে এসে, তো এরকম যদি একটা কিছু জিনিস মানে অনুভব করা যায়, তাহলে তো আমাদের সাথে বিশাল ব্যাপার। ওরা কিন্তু জিনিসটাকে মানে মজার চলে নিচ্ছিল আর কি, মজা আর একটা অ্যাডভেঞ্চার হিসেবে নিচ্ছিল, ওরা কিন্তু সেই সেন্সে ব্যাপারটা নেয়নি। তো ওই আকাশ অনেকবার বারণ করলো যে যাবো, থাকবে না। তো বললো তোমার কোনো চিন্তা নেই ভাই, তোমার এক কাজ করো, তোমার ফোন নাম্বারটা দাও, যখন আমরা যাবো তখন তোমাকে তোমাকে ফোন করে যাব। তো আকাশ ফোন নাম্বারটা দিল, বললো আমার আর একটু দূরেই বাড়িটা আমার। তো গিয়ে দেখলো হোটেলটি বেশ পুরোনো, হোটেলটা দেখে বোঝা যাচ্ছে পুরোনো, মোটামুটি অনেক আরো 5টা হোটেলের থেকে পুরোনো। তো হোটেলে দেখলো একটি মোটামুটি ওই 28-30 বছরের একটি ছেলে বসে আছে। তার নাম হচ্ছে রাজা। রাজা ওখানে রিসেপশনিস্টই কাজ করে, অনেকদিনই কাজ করছে। তো হোটেলে কিন্তু উপর নিচতলাটায় লোক আছে, কম লোক আছে, কিন্তু মানে যে খুব যে লোক ভিড় করেছে তা নয়। আর 5টা হোটেল থেকে লোক সংখ্যা কম ওই হোটেলটাতে। তো নিচতলায় লোক আছে, নিচতলায় রিসেপশন আছে, আর অন্যান্য লোক টিভি দেখছে ওখানে বসে, মানে রিসেপশনে যেরকম হয় আর কি। তো অনেক টুরিস্ট আছে না, টুরিস্ট এসে দিয়ে টিভি দেখতে বসে যায়, ওই রকম আর কি। তো ওদেরকে ওরা বললো যে আমরা একদম তিনতলায় 301 নম্বর রুমে থাকতে চাই। ওটা শুনে তো রাজা হট করে দাঁড়িয়ে পড়লো, বলছে না দাদা বাবু, 301 নম্বর রুম দেওয়া যাবে না, আপনারা বলুন যে কোনো রুম বলুন, গ্রাউন্ড ফ্লোরে বলুন, আপনাদেরকে আমি রুম দিয়ে দেবো। তো 301 নম্বর আমি কোনো মতো ভুলের মতো দিতে পারবো না, আমি কোনো কিছু হলে কেস খেতে পারবো না, আমি ওসব ব্যাপারে কিন্তু নেই ভাই। দাদা বাবুরা ক্ষমা করবেন আমাকে, আপনি অন্য কোনো যে কোনো রুম বলুন, আমি আপনাদেরকে দিয়ে দিতে রাজি আছি, কিন্তু ওই রুমটি আমি কোনো মতে আপনাকে দিতে পারবো না। তখন বললো যে আরে ভাই, এখনকার ডিজিটাল যুগে, এখনকার বর্তমান যুগে, এআই যুগে তুমি এখনো এসব কথায় বিশ্বাস করো? তো বললো আকাশ, তখন রাজা বলল যে আপনাদের মতো আমিও বিশ্বাস করতাম না, আমি ভাবতাম এগুলো আজগুবি ঘটনা, কিন্তু নিজের সাথে যেদিন ঘটে ব্যাপারটি, সেদিন কিন্তু আমার চোখটি খুলে, যে ভালো যেমন আছে তেমনি খারাপ শক্তিও আছে। তো আমরা ঈশ্বরকেও তো মানি, তাহলে তো ঈশ্বর যখন থাকে তখন শয়তানও থাকে, লজিক্যালি ভালো খারাপ দুই আছে, যদি লজিক দিয়েও বোঝানো যায় যদি বলতে গেলে। ওরা কিন্তু কোনো মতো শুনলো না, যে ওই হোটেলে ওখানে থাকবো, তোমাদের কোনো চিন্তা নেই রাজা ভাই, আমাদেরকে ওই রুমটি দাও, আমরা ওই রুমটি থাকবো। তো বললো ঠিক আছে, বাধ্য হয়ে দিল আর কি। আর ওই হোটেলের একজন কেয়ারটেকার ছিল, কেয়ারটেকার বলতে ওই দেখাশোনা করা, গেস্টদের জিনিসপত্র তুলে দেওয়া, অসুবিধা যাদের হচ্ছে। বললো জয় বলে একজন লোক আছে, মোটামুটি 52-53 বছর বয়স, বুড়ো বলাটাও ঠিক হবে না। তো বললো যে ঠিক আছে চলুন, 301 নম্বরে যাচ্ছে। তো ওই জয় বলে ভদ্রলোকটিও বলে উঠলো যে বাবুরা, এটা কিন্তু আপনাদের বিপদ হতে পারে, আপনারা কিন্তু ঠিক করলেন না।
তো বললো তোমাদের কোনো চিন্তা নেই, কোনো যদি অসুবিধা হয় আমি আপনাদেরকে আমি তোমাকে ডাকবো। তো জয় বলল যে আপনি যে রুমটা নিচ্ছেন সেটা নিজেই সব থেকে বড় একটা অসুবিধা, তাহলে আর কি অসুবিধা হবে? তো আর কথা না বাড়িয়ে 301 নম্বর রুমটা খুলে লাইট টাইট জেলে বাথরুমটাও দেখিয়ে দিল, পরিষ্কার কোমোড পায়খানা। এখন তো প্লেন পায়খানা কোথাও আর নেই, সব কোমোড ইংলিশ পায়খানা। তো কোমোড টোমোড সব দেখানো হলো, দেখে সব রুমটাও কিন্তু খুব সুন্দর দেখতে, ছোটোর মধ্যে খুব শৌখিন। আর বেলকনি আছে ছোট্ট পাড়া একটি, উপর থেকে শহরের ভিউটা দেখা যাচ্ছে, পাহাড় লাইট জ্বলছে। আর কিছুটা 5 মিনিট হেঁটে গেলে বাজারটা। তো এই করতে করতে ওদের 10:30 কি 11:45 বেজে গেল। তো রুম তো ওদের খুবই পছন্দ। কৌশিক বলছে সত্যি মানুষ একটা রোটাতে পারলেই হচ্ছে, এত সুন্দর রুমকে একটা ভৌতিক রুম বলে চালিয়ে দিলাম। তো দেবাশিস বললো ঠিকই বলেছিস তো ভাই, এত সুন্দর একটা রুম, তাই ভুতুড়ে বলে উঠলো। তো আমরা তো ওইসব বিশ্বাস করি না, আমরা ঠিক রুমটা নিয়ে নিলাম। এবার ওদের প্রচন্ড খিদা পেয়ে গেছে, ভাবতে ভাবতে 11টা বেজে গেলো, খিদা পেয়েছে প্রচন্ড। ওরা হাত পা ধুয়ে বসবে কি, ওরা আবার বেরিয়ে গেল। ওখান থেকে 5 মিনিট পরে মেন বাজারটা হাঁটলেই ওখানে দেখলো চিকেনও ছিল, চিকেন ছিল, ডিম ছিল হোটেলটার মধ্যে, মানে বাজারে গিয়ে। তো চিকেন কষাই বরং এই ঠান্ডা ঠান্ডায় বেশ খেলে জমে যাবে, ঘুম দারুণ আসবে। তো সবাই 4টা করে রুটি নিল, দুজনে 4টা করে রুটি। আর চিকেন কষা তো দেখলো সে বিশাল বড় বড় সাইজে বলতে গেলে। তো যাই হোক জম্পেশ করে খেলো, খাওয়ার পর হোটেলের দিকে রওনা দিল। হোটেলে উঠে হাত পা ধুয়ে মোটামুটি শুয়ে দিল, একদম সপাট শুয়ে দিল একবারে। মানে কোনো কথাবার্তা দুজনের মধ্যে হলো না, তো ওখানে রাত্রিবেলা শুয়ে দিল আর কি। আর ফ্যান চালানোর দরকার নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটা। তো হঠাৎ এক সময় 2টোর দিকে মোটামুটি ঠং ঠং কেউ যেন আওয়াজ করছিল, মনে হচ্ছিল বাথরুমের কেউ যেন আছে। আর আশ্চর্য জিনিস, সঙ্গে সঙ্গে একটা ব্যাপার হলো, বাথরুমের লাইটটা যেন হট করে কেউ জ্বালিয়ে উঠলো দেখলো। তখন কৌশিক গিয়ে দেখলো যে বাথরুমে কেউ ঢুকেছে হয়তো। কিন্তু আশ্চর্য ব্যাপার, কিন্তু ওরা তো কপারটা তো ভিতর থেকে লক করা হয়, তাহলে বাইরের থেকে লোক কোথায় আসবে ওখানে? তো একটু আশ্চর্য পড়ো আর একটু ভয়ও পেলো। তো আস্তে আস্তে গিয়ে হট করে মানে কি দরজাটা খুলে দেয় সঙ্গে সঙ্গে। দরজাটা খোলার পরে দেখে কেউ নেই, শুধু কলটা খোলা আছে, জল পড়ছে ছড় করে। চল, তো মনে মনে ভাবলো যে কৌশিক ভাবলো তো যে আমরা হয়তো ভুলে গেছি, রাত্রিবেলায় টায়ার্ড হয়ে যাচ্ছি, তো তাই আমাদের মনে নেই, হয়তো ভুলে গেছি আমরা জল টল রাখতে, মানে বন্ধ করতে। কল বন্ধ করলো, আবার 5 মিনিট পরে আবার কল খোলা শুরু হয়ে গেল। বারবার এমনটা কেন হচ্ছে তো বুঝতে পারলো না। এই করে সারা রাত ওদের কেটে গেল। সেকেন্ড দিন ওরা এই সাইড সিনগুলো করবে। তো নিচে গেল, রিসেপশনিস্টকে বললো রাজাকে যে তোমার কোনো পরিচিত গাড়ি আছে কি? তো বললো পরিচিত করে তো সেরকম নেই। তখন হঠাৎ করে দেবাশিস মনে পড়লো, বললো যে ওই আকাশকে ফোন কর। আকাশ তো বললো যে আকাশকে ফোন কর, তাহলে ওই তো ভালো জানে। তো আকাশকে ফোন করলো সঙ্গে সঙ্গে। তো আকাশ বললো যে ঠিক আছে আপনি 1 ঘন্টা দাঁড়ান, আমি ঘরে খাওয়া দাওয়া করে চান টান সেরে আসছি। দিয়ে আকাশ হোটেলের সামনে এসে হাজির। সারাদিন তো ট্যুর করা হলো, একবারে খাওয়া দাওয়া করেই ওরা ঘর ঢুকলো একবারে। তাহলে এসে টায়ার্ড হয় আর বেরাতে হয় না, খাওয়া দাওয়া করে ঘর ঢুকলো। দ্বিতীয় দিন ঘটলো ওদের সাথে মানে হাড় কাঁপানো একটা ভৌতিক ঘটনা। ওরা ঘুমাচ্ছে, মোটামুটি 1টা থেকে 1:30 বাজে। তখন কৌশিক দেখলো যে বাথরুমে কেউ যেন আছে। আবার ও আগের দিনের মতো জিনিসটা আবার ফিল করলো, বাথরুমে কেউ যেন আছে। ওর তো দেখলো ঝাপসা ঝাপসা চোখে, দেখলো যে 1:30 বাজছে সবাই, ওর উঠতেও মন যাচ্ছে না। কিন্তু বাথরুমে এভাবে একটা ঠং ঠাং আওয়াজ আসছে, এটা তো মানে মেনে নেওয়া যায় না চট করে।
যে ও মানে আধ ঘুম চোখে চোখে ও গেল, ও চশমাটা পড়লো আর কি। বাথরুমে গিয়ে মানে মানে হাই তুলতে তুলতে বাথরুমে ঢুকলো, দেখলো কি ব্যাপার, আবার সে আগের দিনের মতো। বাথরুম খোলার সঙ্গে সঙ্গে ও একবারে মানে কি বলবো, যে মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা শীতল বয়ে গেল। মানে ও মানে যা দেখলো, মানে ওর বডিটা মানে পুরো প্যারালাইসিস হয়ে গেল ওখানে। দেবাশিস তো নাকে ডেকে ঘুমাচ্ছে, ওর তো কোনো হুঁশই নেই যে কি হচ্ছে। এবার দেখলো কি, একটা নারী মূর্তিকে শাড়ি পরে আছে, মানে মানে নববধূর সাজেই দেখে বোঝা যাচ্ছে। এবার আপনারা বলবেন যে নববধূর সাজে ওর ঘরে ঢুকলে তো এত হালকাপনা ভয়ের কি আছে, এটা তো নর্মাল। দেখো, প্রথম কথা, এটা তো নর্মাল নয়, ঘর তো বাইরের থেকে লক করে দেওয়া আছে। আর দ্বিতীয় সব থেকে ভয়ঙ্কর তথ্যটি ব্যাপারটি হচ্ছে, ওর মাথাটা কাটা ছিল, মানে চেহারা ছিল না, পুরো বডিটা ছিল কিন্তু মাথাটা কাটা ছিল। তো এবার এই দেখে তো মানে মানে প্যারালাইসিস বলতে গেলে, মানে গোঙাচ্ছে, মানে কোনো মতো কথা বলতে চাইছে, পারছে না। কৌশিক কোনো রকম ঠাকুর নাম করে সহ্য করে কোনো রকম করে দেবাশিসকে মানে ওঠার চেষ্টা করলো, সেই জোরে জোরে ঠেলতে শুরু করলো। দেবাশিস উঠে গেল সঙ্গে সঙ্গে, এক জোরে জোরে ঠেলতে করার সঙ্গে সঙ্গে ঘোড়া লাইটগুলো জ্বেলে দিল সঙ্গে সঙ্গে। দেবাশিস উঠ উঠ, তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ। ওরা ব্যাগ মানে ওদের ব্যাগ ফ্যাগ যতটা সময় তাড়াতাড়ি ওরা গুটিয়ে নিল, ব্যাগ ট্যাগ নিয়ে, ব্যাগ ফ্যাগ গুটিয়ে একদম ওরা ওরা দেবাশিস, তুই তোর পাহাড়ে পড়ছি বাবা, তুই কিচ্ছু বলিস দেখো, তুই আমার সাথে যত ইমিডিয়েট সম্ভব হতো এই হোটেলটা ছেড়ে পালা। তোকে রাস্তায় সব বললো, তুই দয়া করে এখন তুই আমার কথা শুন ভাই। তো দেবাশিস বললো যে না, কিছু ব্যাপার আছে, তাহলে তোমার তাড়াতাড়ি মানে ওই হাফ প্যান্ট পরে ওই কোনো করে ব্যাগ ট্যাগ নিয়ে মোবাইল টোবাইল নিয়ে সঙ্গে সঙ্গে ওরা রুম থেকে পাঠিয়ে দিল একবারে। ওরা হোটেল থেকে প্রায় 10 হাত দূরে বেরিয়ে গেল। দিয়ে ওরা পিছন করে দেখছে যে ওই নারী মূর্তিটি মানে মাথার যার নেই, যেগুলো ওদের দিকে তাকিয়ে আছে আর এমনি করে ডাকছে ওদেরকে, মানে এসো এইদিকে। তো দেবাশিস তো বুঝলো যে কেন কৌশিক ওকে তাড়াহুড়ো করলো। তো ওরা কোনো রকমে ওরা আকাশকে ফোন করলো, ভাই তুই তাড়াতাড়ি, তুই জলদি আয় ভাই, তুই প্লিজ আয় ভাই, তুই একটা লাস্ট উপকার করে দে আমার। তো ঠিক আছে বললো যে আকাশ তো ঘুমাচ্ছে রাত্রিবেলা। তো বললো যে ঠিক আছে দাদা বাবুরা, আপনারা দাঁড়ান, যেখানে আছেন দাঁড়ান ওখানে, আমি আসছি এখানে। যে আকাশকে বললো যে একবারে সমতলে নিয়ে যাবো, নিচে যেখান থেকে স্টেশনের কাছে নিয়ে চলো একবারে। তুই বললো ঠিক আছে কাকু, চলুন। দিয়ে স্টেশনের কাছে এসে মানে রাস্তাতেই সব ঘটনা বললো। তারপর আকাশ তো বললো যে দাদা বাবুরা, আপনাদেরকে আপনি আমি আগেই বলেছিলেন, আপনারা তো কোনো কেয়ারই করলেন না আমার কথা। তো আপনারা জানাই বেঁচে গেছেন, এটা খুব ভাগ্যের ব্যাপার, খুব মানে লাগ ভালো আপনাদের যে আপনারা জানাই বেঁচে গেছেন। আমি তো আগের থেকে শুনেছিলাম যে ওই রুমটার মধ্যে কিছু না কিছু একটা ঘটে বলো কি। অনেক চেষ্টা করেছে, পুজো বসা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি তাতে। তো বললো যে ওই জন্য আপনাদেরকে বারণ করেছিলাম আমি। তো ওরা যখন পৌঁছালো মোটামুটি স্টেশনে কাছে ভোর হয়ে গেছে, তখন তখন সূর্য উঠে গেছে প্রায়। তখন আরো টুরিস্ট যারা আসছে তারা আসছে। যে আকাশ আর দেবাশিস আর কৌশিক তিনজনে একটা চায়ের দোকানে বসে চা খালো। যে মাথাটা ধরে আছে, এই রাতে গাড়ি চালিয়েছি, আবার আপনাদের কথা শুনে তো আরো ভয় লাগলো আমার। তো চলুন এখানে তিনজনে চা খাই, তো দিয়ে চা খেলো। চায়ের দোকানে একজন বয়স্ক ভদ্রলোক, মানে অনেক বড়, 70-72 বছর বয়স হবে। তো কৌশিকের মনে হলো যে কাকাকে একবার জিজ্ঞেস করে যে ওই হোটেলটা কি হয়েছিল অ্যাকচুয়ালি। তো কৌশিক যখন টাকাটা দিতে গেলো, চায়ের টাকাটা, তখন বলে উঠলো যে কাকা, আমরা কলকাতার থেকে এসেছি আর কি। তো আমার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটে কাকা। ওই শীতলগুড়ি হিল স্টেশনে ওই হোটেলটির নামটি তারা বললো, যে ওখানে 301 নম্বর রুমে আমার সাথে যা যা হয়েছিল সব ঘটনা বললো। তো কাকা তো শুনেই তো মানে ভয় পেয়ে গেল প্রচন্ড,
মানে এমন মনে হলো কাকা ওই হোটেলটা সম্বন্ধে কিছু জানে। তো বললো তোমরা খুব জোর বেঁচে গেছো বাবা। তো বললো যে কাকা বললো যে কাকা ওই হোটেলটা কি হয়েছিল, মানে ওখানে কি ওর কোনো ইতিহাস জানা হোটেলটা? তো বললো এই হোটেলটা বহুত পুরানো। তো ওই হোটেলটা এক সময় অনেক লোকই আসতো। ওই এমন একদিন এই এপ্রিল মাসে ওই হোটেলে দুজন কাপেল আছে, মানে স্বামী স্ত্রী আছে আর কি, নববধূ, বিয়ে নতুন বিয়ে হয়েছে তাদের। ওরা 301 নম্বর রুমে থাকে, রুমটায় 2-3 দিন ওদের ভালোই কাটে। 3 দিনের দিন যখন ওখানকার কেয়ারটেকার উপরে চা দিতে যায়, তখন ওখানে চিৎকার করে ওঠে কেয়ারটেকার, যে সবাইকে ডাকলো, দেখলো যে বাথরুমে একটি মেয়ের গলা গলা কাটা একটি মেয়ের বডিটা পড়ে আছে, আর মুন্ডুটা ওইদিকে পড়ে আছে আর বডিটা এদিকে পড়ে আছে। মানে সব বোঝা যাচ্ছে মার্ডার করা হয়েছে। আর স্বামীকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে লোকটি কোনো চিহ্ন রেখে যায়নি আর কি, আই কার্ড ফাই কার্ড মানে সব লোকটি সবই নিয়ে চলে গেছে। সে রাত্রি ফারার হয়ে গেল। এবার হতে পারে ওকে মার্ডার করার উদ্দেশ্যই নিয়ে এসেছিল, যে কোনো কারণবশত হোক, কিন্তু ওকে আর পুরো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু অদ্ভুত ঘটনা হলো তারপর থেকে ওই রুমে যারা যারা থাকতে শুরু করে তারা কমপ্লেন করতে শুরু করে যে এই রুমটা হন্টেড। এই করতে করতে মানে এরকম রিভিউ দিতে দিতে হোটেলটার একটা মানে হালকা বদনামও ছড়িয়ে পড়ে। ওই জন্য হোটেলটা কম লোকে উঠে। মানে হোটেলটার রিভিউ সবাই ঠিক দেখ, মানে হোটেলটার মানে রিভিউ হয় 301 নম্বর রুম হন্টেড, মানে হোটেলটা হন্টেড, উঠো না আর কি। এখন তো সব তো গুগলে রিভিউ দেয় সবাই, ভালো কোনটা খারাপ কোনটা, যে হোটেলটা রিভিউ দেয় হোটেলটা হন্টেড। তো এই করতে করতে ওটাতে হোটেলের গেস্টের সংখ্যা কমে এলো, গেস্ট উঠে কিন্তু কম ওঠে, যেহেতু রিভিউ খারাপ আছে। তো সে যাই হোক, তোমরা বেঁচে গেছো, খুব ভালো। তারপর দেবাশিস আর কৌশিক কলকাতা আসার পর সব ঘটনা বললো, কিন্তু কেউ তো বিশ্বাস করো, সবাই তো হেসে উড়িয়ে দিল। তো কৌশিক দেবাশিস জানতো যে এই ঘটনা বললে কেউ বিশ্বাস করবে না, সে উড়াবে, তো ওরা ওটা মাথায় নেয়নি। তো ওরা বুঝলো যে এখন এই যুগে অনেক কিছু ঘটে থাকে, তাদের হয়তো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা পেয়ে উঠি না। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে।